সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বৃহৎ বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে। আসুন বিস্তারিত জেনে নেই। পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক, গ্রেড 12। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নিম্নে উল্লেখিত বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত এবং পরিসংখ্যান। পরীক্ষার ফলাফল: সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4.00 মাত্রার স্কেলে কমপক্ষে 2.00 এবং 5.00 মাত্রার ক্ষেত্রে কমপক্ষে 2.50 মানের সিজিপিএ থাকতে হবে। উক্ত পয়েন্টের চেয়ে কম হলে আপনি আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারতেছেন। বেতন পাবেন শিক্ষানবিশকালে 37,000 টাকা এবং স্থায়ীকরণের পর 41,170 টাকা, অর্থাৎ আকর্ষণীয় একটি বেতন পাচ্ছেন আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। আবেদন করার জন্য তারা কিছু শর্ত দিয়েছে, আসুন দেখে নেই শর্তগুলো। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে সংশ্লিষ্টদের SMS এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীগণ পরীক্ষার জন্য ডাক পাবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত, যেটা ফেরতযোগ্য, প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক অর্থাৎ পরিবারের একজন সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রদত্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন, সেটা যে কোনো পদে হতে পারে, এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানে আগে চাকরি করেছেন আবার করতে চান, তাদের কোনো সুযোগ নেই আর নতুন করে চাকরি করার। বাংলাদেশ এর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ 64 জেলার প্রার্থীগণই আপনারা আবেদন করতে পারবেন। বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি: অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে যদি আপনার কাজ শেখার ঘাটতি থাকে, যদি সংস্থা মনে করে যে আপনার কাজে ঘাটতি আছে, তাহলে পরবর্তীতে তারা আরও 3 মাস সময় দিবে। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরির থেকে আপনাকে অবসান করা হবে। সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। যারা আবেদন করতে চান তারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন বিডি জবসে গিয়ে। আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2025। ধন্যবাদ।